আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 12 জুন শুক্রবার 2026। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে আগামী 48 ঘন্টার মধ্যেই সারা দেশের আকাশে পুরোপুরিভাবে সক্রিয় হতে চলেছে মৌসুমী বায়ু। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা। আগামী কয়েকদিনের মধ্যেই উৎপন্ন হতে পারে মৌসুমী লঘুচাপ, আশ্রয় পড়তে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। ইতিমধ্যেই আবহাওয়া অধিদপ্তর থেকে অতি ভারী বৃষ্টিপাত নিয়ে জানানো হয়েছে বিশেষ সতর্ক বার্তা। আর কিছুক্ষণের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসতে চলেছে তীব্র ঝড় বৃষ্টি। আজ 11 জুন বৃহস্পতিবার এবং আগামীকাল 12 জুন শুক্রবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে? আগামী 24 থেকে 48 ঘন্টা সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। কোন কোন জেলাগুলোতে হতে পারে ভয়াবহ কালবৈশাখী ঝড়, কোন কোন জেলাগুলোতে হতে পারে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার নিত্য নতুন আপডেট খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের আকাশে আংশিক আবসা আবসা মেঘমালা বিরাজমান রয়েছে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি অঞ্চলগুলোতেও কোথাও কোথাও আংশিক মেঘমালা বিরাজমান রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে ঘনীভূত হতে চলেছে গভীর সঞ্চালনশীল বজ্রবৃষ্টিবাহী মেঘমালা, যেটি আগামী কয়েকদিনের মধ্যেই সরাসরি বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হতে চলেছে ভারী থেকে অতি ভারী বর্ষণ। তবে প্রিয় দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই বিভাগের জেলাগুলোর আকাশ মোটামুটি পরিষ্কার এবং তীব্র রৌদ্রোজ্জ্বল রয়েছে এবং তীব্র ভ্যাপসা গরম শুরু হয়েছে। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই দেশের উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় সক্রিয় হতে পারে বৃষ্টিবলয়ের মেঘমালা, যার প্রভাবে উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি আজকে রাতের মধ্যেই সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চতকবাজার, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াচং, হবিগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, বালাগঞ্জ, জগন্নাথপুর অঞ্চলগুলোতে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এই জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ঢাকা, ধামরাই, নগরপুর, টাঙ্গাইল, বাসতৈল, কালিহাতী, ভালুকা, এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ, কটিয়াদি, এদিকে রয়েছে নাসিমনগর, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নরসিংদী অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 3 থেকে 4 মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 12 থেকে 14 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরবঙ্গে দেখতে পাবো রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও 5 থেকে 10 মিলিমিটার, কোথাও কোথাও 10 থেকে 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, কিষানগঞ্জ, এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, এদিকে আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, আসাম, মেঘালয় অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 10 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে। একই সাথে দেখতে পাবো চট্টগ্রাম বিভাগের আকাশেও আংশিক পরিসরে প্রবেশ করতে পারে মেঘমালা, যার প্রভাবে এদিকে দেখতে পাবো চকুরিয়া, মহেশখালী, টেকনাফ, এদিকে রওনছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি অঞ্চলগুলোর আকাশও আংশিক মেঘে মেঘাচ্ছন্ন হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, দেখতে পাবো আগামীকাল 12 জুন শুক্রবার সকালের মধ্যেই বৃষ্টিবলয়টি কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে দেখতে পাবো রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, এদিকে ফুলপুর, নলিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, এদিকে ত্রিশাল, ভালুকা, জলছত্র, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, নাসিমনগর, এদিকে ভারতের আগরতলা, আমবাসা, উদয়পুর, ধর্মনগর, কুমারঘাট, এদিকে দেখতে পাচ্ছি এদিকে রাজশাহী বিভাগের পঞ্চবিবি, পেতনিতলা, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া, আদমদিঘি, নন্দীগ্রাম, সিরাজগঞ্জ, এদিকে সিংড়া, তারাস, এদিকে ভাঙ্গুড়া, বেড়া, পাবনা, পুঠিয়া, লালপুর,
মোহনপুর, নবাবগঞ্জ অঞ্চলগুলোতে সর্বোচ্চ 10 থেকে 15 মিলিমিটার পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামীকাল সকালের মধ্যেই। একই সাথে উত্তরবঙ্গ, পঞ্চগড়, দেবীগঞ্জ, জলঢাকা, রংপুর, এদিকে লালমনিরহাট, চিলমারি, চররাজীবপুর, বাহাদুরবাদ, পীরগঞ্জ, বিরামপুর, এদিকে দিনাজপুর, সৈয়দপুর, কাহারোল, ঠাকুরগাঁও, এদিকে ভারতের উত্তরবঙ্গ, আড়াইরা, পুরুলিয়া, এদিকে মালদা, এদিকে ইসলামপুর, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সাথে আসাম, মেঘালয় অঞ্চলগুলোর আবহাওয়াও গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। আগামীকাল সকাল 9টা বা 10টার মধ্যেই দেখতে পাবো বৃষ্টিবলয়ের মেঘমালাটি কিন্তু দেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলের জেলা এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে নোয়াখালী, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোর আবহাওয়া গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভারতের কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, এদিকে দেখতে পাচ্ছি বর্ধমান, শান্তিপুর, কাটোয়া অঞ্চলগুলোতেও সর্বোচ্চ 5 থেকে 7 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্য, এদিকে রাজশাহী বিভাগ, ঢাকা বিভাগ, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে গভীর মেঘমালায় ঢেকে যেতে পারে। বিকেলের মধ্যে বৃষ্টিবলয় কিছুটা বিস্তৃতি লাভ করতে পারে, যার প্রভাবে এদিকে সাজেক, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানচি, এদিকে চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, শিলচর, কুমারঘাট, ধর্মনগর, এদিকে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদপুর, এদিকে মাকসুদপুর, মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, মেহেরপুর, ভেড়ামারা, এদিকে ভারতের কৃষ্ণনগর, এদিকে দেখতে পাচ্ছি শান্তিপুর, এদিকে চকিদহ, এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, কলকাতা, কলাঘাট, এদিকে আরামবাগ অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়াও প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল সারাদিনই সারা দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলাতর পরিস্থিতি থাকতে পারে। সন্ধ্যার মধ্যেও দেখতে পাবো বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আকাশটা আংশিক মেঘে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু একটি অঞ্চলে সর্বোচ্চ 2 থেকে 3 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক দেখতে পাবো আগামীকাল মধ্যরাতের মধ্যে আবারও দেশের উত্তরবঙ্গের জেলাগুলোতে সক্রিয় হতে চলেছে বৃষ্টিবলয়, যার প্রভাবে আগামীকাল রাতের মধ্যে আবারও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে সর্বোচ্চ 8 থেকে 9 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার বৃষ্টি। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও আগামীকাল রাতের মধ্যে হালকা পরিসরে বৃষ্টি, কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক ইউরোপিয়ান রাডার থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী 20 তারিখ পর্যন্ত যে আপডেট পাচ্ছি সে অনুযায়ী আগামী 20 তারিখ পর্যন্তই দেশের আবহাওয়া আংশিক থেকে ভারী মেঘে ঢেকে থাকতে পারে। দু একটি অঞ্চলে হতে পারে বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি সারা দেশে বৃষ্টিবলয় এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকলেও সারা দেশে কিন্তু তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। বিশেষ করে আগামীকালকের মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 31 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 32 ডিগ্রি, এদিকে ময়মনসিংহ বিভাগে 32 ডিগ্রি, সিলেট বিভাগে 32 ডিগ্রি, এদিকে চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি, বরিশাল বিভাগে 33 ডিগ্রি, খুলনা বিভাগের কোথাও কোথাও 33 ডিগ্রি, কোথাও কোথাও 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। প্রিয় দর্শক আমরা এই পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস বায়ু প্রবাহ স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের উপর দিয়ে ঘন্টায় 5 থেকে 7 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে এবং সমুদ্র উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 15 থেকে 20 কিলোমিটার বেগে হালকা পরিসরে বায়ু প্রবাহিত হচ্ছে, যার প্রভাবে কিন্তু বাংলার আকাশে তৈরি হয়েছে একটি ঘুমোটো ভাব এবং তীব্র ভ্যাপসা গরম আরও তীব্র আকার ধারণ করতে শুরু করেছে। আগামী কয়েকদিনের মধ্যে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড় তৈরির সম্ভাবনা এখনও পাওয়া যায়নি। পাওয়া মাত্রই আপডেট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, তাই এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।